আমার আজকের গল্প বাঘের উপর টাক। গল্পটির লেখক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। এক জোলা ছিল, তার একটি বড় আদুরে ছেলে ছিল। সে যখন যা চাইত সেটি না নিয়ে কিছুতেই ছাড়ত না। একদিন এক বড় মানুষের ছেলে জোলার বাড়ির সামনে দিয়ে ঘোড়ায় চড়ে যাচ্ছিল। তাকে দেখে জোলার ছেলে তার বাপকে ডেকে বললে, বাবা, আমার কেন ঘোড়া নেই? আমাকে ঘোড়া এনে দাও। জোলা বললে, আমি গরিব মানুষ, ঘোড়া কি করে আনবো? ঘোড়া কিনতে ঢের টাকা লাগে। ছেলে বললে, তা হবে না, আমাকে ঘোড়া এনে দিতেই হবে। বলে সেই ছেলে আগে নেচে নেচে কাঁদল, তারপর গড়াগড়ি দিয়ে কাঁদল, তারপর উঠে তার বাপের হুঁকো কোলকে ভেঙে ফেলল। তাতেও ঘোড়া কিনে দিচ্ছে না দেখে শেষে খাওয়া দাওয়া ছেড়ে দিল। তখন জোলা তো ভারী মুশকিলে পড়ল। ছেলে কিছুতেই খাচ্ছে না দেখে সে ভাবল, এখন তো আর ঘোড়া কিনে না দিলেই হচ্ছে না, দেখি ঘরে কিছু টাকা পয়সা আছে কিনা। অনেক খুঁজে সে কয়েকটি টাকা বার করল। তারপর সেই টাকা কাপড়ে বেঁধে সে ঘোড়া কিনতে হাটে চলল। হাটে গিয়ে জোলা ঘোড়াওয়ালাকে জিজ্ঞেস করল, হ্যাঁ গা, তোমার ঘোড়ার দাম ক টাকা? ঘোড়াওয়ালা বললে, 50 টাকা। জোলা কাপড়ে বেঁধে মোটে 5টি টাকা এনেছে, 50 টাকা সে কোথা থেকে দেবে? কাজেই সে ঘোড়া কিনতে না পেরে মনের দুঃখে বাড়ি ফিরে চলল। এমন সময় হয়েছে কি, দুজন লোক সেইখানে দাঁড়িয়ে ঝগড়া করছে। তাদের একজন বললে, তোমার কিন্তু বড় মুশকিল হবে। তা শুনে আর একজন বললে, ঘোড়ার ডিম হবে। ঘোড়ার কিনা ডিম হয় না, তাই ঘোড়ার ডিম হবে বললে বুঝতে হয় কিচ্ছু হবে না। কিন্তু জোলা সে কথা জানত না। সে ঘোড়ার ডিমের নাম শুনে ব্যস্ত হয়ে বললে, ভাই, ঘোড়ার ডিম কোথায় পাওয়া যায় বলতে পারো? সেখানে একটা ভারী দুষ্টু লোক ছিল। সে জোলাকে বললে, আমার সঙ্গে এসো, আমার ঘরে ঘোড়ার ডিম আছে। সে দুষ্টু লোকটার ঘরে ছিল একটা ফুটি। সে জোলাকে তার সঙ্গে বাড়ি নিয়ে এসে সেই ফুটিটা তার হাতে দিয়ে বললে, এই নাও ঘোড়ার ডিম, দেখো কেমন ফেটে রয়েছে, এক্ষুনি এর ভেতর থেকে ছানা বেরোবে, দেখো ছুটে পালায় না যেন। তখন জোলার আনন্দ দেখে কি, সে জিজ্ঞেস করলো, এর দাম কত? দুষ্টু লোকটা বললে, 5 টাকা। জোলা তক্ষণে সেই 5টি টাকা খুলে তাকে দিয়ে ফুটি নিয়ে ঘরে চলল। ফুটি ফেটে রয়েছে, তার ভিতরে লাল দেখা যাচ্ছে। জোলা ভাবলে, ওই রে, ছানা যদি বেরিয়ে পালাতে চায় তক্ষুনি খপ করে ধরে ফেলতে হবে, তারপর গলায় চাদর বেঁধে তাকে বাড়ি নিয়ে যাব, যদি লাফায় তবু ছাড়ব না। এমনি কথা ভাবতে ভাবতে জোলা একটা নদীর ধারে এসে উপস্থিত হলো। আর ঠিক তক্ষুনি তার ভয়ানক জল তেষ্টা পেল। জোলা ডাঙার ওপর ফুটিটা রেখে জল খেতে গিয়েছে, তার মধ্যে কোথা থেকে এক শিয়াল সেখানে এসেছে, তা সে দেখতেও পায়নি। তার জল খাওয়া হতে হতে শিয়ালটাও ফুটিটা প্রায় শেষ করে এনেছে। এমন সময় জোলা তাকে দেখতে পেয়ে, হায় সর্বনাশ, আমার ঘোড়ার ছানা পালালো বলে তাড়া করল। শিয়ালকে ছুটে ধরা কি জোলার কাজ? শিয়াল তাকে মাঠের ওপর দিয়ে, বনের ভিতর দিয়ে কোথায় যে নিয়ে গেল তার কোনো ঠিকানা নেই। শেষে জোলা আর চলতে পারে না। তখন ঘরে ফিরতে গিয়ে দেখে সে পথ হারিয়ে ফেলেছে। তখন রাত হয়েছে, কাজেই আর ঘরে ফেরবার জো নেই। জোলা অনেক খুঁজে এক বুড়ির বাড়িতে গিয়ে একটু শোবার জায়গা চেয়ে নিলে। বুড়ির 2টি বই ঘর ছিল না, তার একটিতে বুড়ি আর তার নাতনি থাকত, আর একটিতে জিনিসপত্র ছিল, সেইটিতে সে জোলাকে জায়গা দিলে।
একটা বাঘ রোজ রাত্রে বুড়ির ঘরের পেছনে এসে বসে থাকত। বুড়ি তা টের পেয়ে রাত্রে কখনো ঘরের বাইরে আসতো না, আর নাতনিকেও আসতে দিত না। কিন্তু নাতনিটি জোলার কাছে তার ঘোড়ার ডিমের কথা একটু শুনতে পেয়েছিল। তার কথা ভালো করে শোনবার জন্য সে আবার তার কাছে যেতে চাইল। তখন বুড়ি তাকে বললে, না না, যাস নে, বাঘে টাগে ধরে নেবে। বাঘে টাগে এমনি লোকে বলেই থাকে, টাক বলে কোনো জন্তু নেই। কিন্তু বাঘ তো আর সে কথা জানে না। সে ঘরের পেছনে বসে টাগের কথা শুনে ভারী ভাবনায় পড়ে গেল। সে ঠিক বুঝে নিয়েছে যে টাক চাইতেও ঢের ভয়ানক একটা জানোয়ার, বা রাক্ষস বা ভূত। আর তখন থেকে তার বেজায় ভয় হয়েছে। সে খালি ভাবছে, টাক যদি আসে কোনখান দিয়ে সে পালাবে। এমন সময় সেই জোলা ভোর হয়েছে কিনা দেখবার জন্য বাইরে বেরুল। এসেই সে বাঘকে দেখতে পেয়ে মনে করল, ওই রে, আমার ঘোড়ার ছানা বসে আছে। অমনি সে ছুটে গিয়ে বাঘের নাকে মুখে গলায় কাপড় জড়িয়ে তরাক করে তার পিঠে উঠে বসল। বাঘ যে কি ভয়ানক চমকে গেল, কি বলবো। সে ভাবল, হায় রে, সর্বনাশ হয়েছে, নিশ্চয়ই আমাকে টাগে ধরেছে। এই মনে করে বাঘ প্রাণের ভয়ে ছুটতে লাগলো। কিন্তু চোখে কাপড় বাঁধা ছিল বলে ভালো করে ছুটতেও পারল না। জোলা তো গোড়া থেকেই তার পিঠে চড়ে বসে আছে আর ভাবছে এটা তার ঘোড়ার ছানা। সে ঠিক করে রেখেছে যে একটু ফর্সা হলেই পথ চিনতে পারবে, ঘোড়ার ছানাটিকে নিয়ে বাড়ি যাবে। ফর্সা যখন হলো তখন জোলা দেখল যে কাজ তো হয়েছে। সে ঘোড়া মনে করে বাঘের ওপর চড়ে বসেছে। তখন আর সে কি করে? সে ভাবলে এবারে আর রক্ষা নেই। বাঘ ছুটছে আর বলছে, দোহাই টাক দাদা, আমার ঘাট থেকে নামো, আমি তোমায় পুজো করব। জোলা জানে না যে বাঘ তাকেই টাক বলছে। জোলা খালি ভাবছে সে কি করে পালাবে। এমন সময় বাঘ একটা বট গাছের তলা দিয়ে যাচ্ছিল। সেই গাছের ডালগুলি খুব নিচু, হাত বাড়ালেই ধরা যায়। জোলা খপ করে তার একটা ডাল ধরে ঝুলে গাছে উঠে পড়ল। তখন জোলাও বলল, বড্ড বেঁচে গিয়েছি। আর বাঘও বলল, বড্ড বেঁচে গিয়েছি। কিন্তু খালি গাছে উঠলে কি হবে? তা থেকে নামতে পারলে তো হয়। সে হতভাগা বাঘটা সেখান থেকে ছুটে না পালিয়ে গাছতলায় বসে হাঁপাতে লাগলো আর চেঁচিয়ে অন্য বাঘদের ডাকতে লাগলো। ডাক শুনে 4-5টা বাঘ সেখানে এসে বললে, কি হয়েছে তোমার? তোমার চোখ বাঁধলে কে? বাঘ হাঁপাতে হাঁপাতে বললে, আরে ভাই, আজ আর একটু হলেই গিয়েছিলাম আর কি। আমাকে তো টাগে ধরেছিল, অনেক হাত জোর করে পুজো দেব বলতে তবে ছেড়ে দিয়েছে। সেই বেটা আমার চোখ বেঁধে রেখেছে, পুজো না দিলে আবার এসে ধরবে। এই কথা শুনে সব বাঘ মিলে সেই গাছতলায় টাগের পুজো আরম্ভ করল। বড় বড় মোষ আর হরিণ নিয়ে দলে দলে বাঘ আসতে লাগলো। জোলা অত বাঘ কখনো দেখেনি। সে তো গাছের ডালে বসে কেঁপেই অস্থির। জোলা কাঁপছে আর গাছের পাতা নড়ছে। বাঘেরা তাতে ব্যস্ত হয়েছে দেখল পাতার আড়ালে ছিল বলে তারা জোলাকে চিনতে পারল না। একজন বললে, ভাই, গাছের ওপর ওটা কি? আর একজন বললে, দেখ ভাই, ওটার কি মস্ত লেজ। লেজ তো নয়, জোলার কাপড় ঝুলছিল। পাতার জন্য ভালো করে দেখতে না পেয়ে বাঘেরা তাকেই লেজ মনে করেছে।
সেই লেজ দেখে একটা বুড়ো বাঘ বললে, ওটা একটা খুব ভয়ানক জানোয়ার হবে, হয়তোবা টাগই হবে। এই কথা শুনেই তো সব বাঘ মিলে ওরে বাবা, ধরলে ধরলে, পালা পালা বলে সেখান থেকে ছুটে পালালো। তখন জোলাও গাছ থেকে নেমে বাড়ি গেল। জোলাকে দেখে তার ছেলে বললে, বাবা কই, ঘোড়া কই? জোলা তার গালে ঠাস করে এক চড় মেরে বললে, এই নে তোর ঘোড়া। তারপর থেকে সে ছেলে আর ঘোড়ার কথা বলতো না।